পশ্চিমবঙ্গের সরকারি ও সরকার অনুদানপ্রাপ্ত সমস্ত প্রাইমারি, আপার প্রাইমারি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলির সমস্ত শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের যে সমস্ত লিভগুলি রয়েছে তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ লিভ হলো সিসিএল বা চাইল্ড কেয়ার লিভ। এই লিভ সম্পর্কে সকলের ভালোভাবে জেনে রাখা প্রয়োজন। আজ আমরা এই ভিডিওতে এই লিভের রুলসগুলি সম্পর্কে আলোচনা করব এবং এই ছুটি কিভাবে পাওয়া যায়, এই লিভের অ্যাপ্লিকেশন কিভাবে লিখবেন, কাকে জমা দিতে হবে, বিস্তারিত জেনে নিন এই ভিডিও থেকে। পশ্চিমবঙ্গের সরকারি সাহায্যপ্রাপ্ত ও সরকার পোষিত স্কুলগুলিতে 2015 সালে শিক্ষিকা ও মহিলা শিক্ষাকর্মীদের জন্য সিসিএল চালু হয়। পরবর্তীকালে মধ্যশিক্ষা পর্ষদ 2015 সালের ফেব্রুয়ারি মাসের 10 তারিখে তাদের এক ম্যাচিং মেমো মারফত এটা বলবৎ করতে সকল বিদ্যালয় প্রধানদের নির্দেশ দেন। স্ক্রিনের উপরে উল্লেখিত ফিনান্স ডিপার্টমেন্টের এই মেমো নম্বরটিতে আপনারা এই অর্ডারটি পাবেন। তবে সমস্ত শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের জন্য বিশেষ দ্রষ্টব্য, কোনো ছুটিকেই কর্মচারীর অধিকার হিসাবে দাবি করা যাবে না। এবারে চলুন আমরা দেখে নিই সিসিএল বা চাইল্ড কেয়ার লিভের রুলসগুলি কি কি। শিক্ষিকা বা মহিলা শিক্ষাকর্মীরা এই লিভ সন্তান প্রতিপালন অথবা যে কোনো রকমের দেখাশোনা, যেমন পরীক্ষা, অসুস্থতা ইত্যাদির ক্ষেত্রেই এই ছুটি পেতে পারেন। শিক্ষিকা বা মহিলা শিক্ষাকর্মী তার সমগ্র চাকরি জীবনে 2 বছর অর্থাৎ 730 দিন এই ছুটি নিতে পারবেন। একটি নির্দিষ্ট ক্যালেন্ডার ইয়ার বা একাডেমিক ইয়ার অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে 3 বারের বেশি সিসিএল বা চাইল্ড কেয়ার লিভ নিতে পারবেন না। সিসিএল বা চাইল্ড কেয়ার লিভ ন্যূনতম 15 দিন একটানা নিরবিচ্ছিন্নভাবে নেওয়া যেতে পারে, 15 দিনের কম নেওয়া যাবে না। সিসিএল প্রতিবার সাধারণভাবে সর্বোচ্চ 60 দিন নেওয়া যাবে, তবে বিশেষ ক্ষেত্রে 120 দিন পর্যন্ত মঞ্জুর করা যেতে পারে। কোনো শিক্ষিকা সমস্ত চাকরি জীবনে সর্বাধিক 2টি সন্তানের জন্য এই ছুটি নিতে পারেন। কোনো শিক্ষিকার সন্তানের বয়স 18 বছরের বেশি হলে এই ছুটি পাওয়া যাবে না, সন্তানের বয়স হতে হবে 18 বছরের কম। প্রয়োজনে আপনি চাইল্ড কেয়ার লিভ অন্য লিভের সঙ্গে জুড়ে নিতে পারবেন, তবে তা যদি ওই অন্য নিয়মে করা সম্ভব হয় তাহলে জুড়ে নেওয়া যাবে। তবে এই লিভ ক্যাজুয়াল লিভ বা নৈমিত্তিক ছুটির মধ্যে জুড়ে নেওয়া যাবে না, কারণ নৈমিত্তিক ছুটি বা ক্যাজুয়াল লিভ 7 দিনের বেশি হয় না। ক্যাজুয়াল লিভ নেওয়ার নিয়মগুলি ডেসক্রিপশন বক্সে পাবেন। তবে সিসিএল ম্যাটারনিটি লিভের সঙ্গে জুড়ে নেওয়া যেতে পারে। সাধারণভাবে স্কুলে যোগদানের 2 বছরের মধ্যে অর্থাৎ পোস্ট কনফার্মেশনের আগে এই লিভ সাধারণভাবে দেওয়া হয় না, তবে বিশেষ ও জরুরি পরিস্থিতিতে প্রভিশন পিরিয়ডেও এই সিসিএল দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে ন্যূনতম পরিমাণে সিসিএল গ্র্যান্ট করাতে হবে। শিশু দত্তক নিলেও সিসিএল বা চাইল্ড কেয়ার লিভ পাওয়া যাবে। স্ক্রিনে উল্লেখিত ফিনান্স ডিপার্টমেন্টের এই মেমো নাম্বারটিতে ডিটেলস পেয়ে যাবেন। সিসিএল বা চাইল্ড কেয়ার লিভের জন্য আলাদা কোনো ছুটি কাটা যাবে না। এই ছুটি নেওয়ার পরেও আপনি আপনার প্রয়োজনে অন্যান্য ছুটি নিতে পারবেন। এই লিভ নিলে শিক্ষিকা বা শিক্ষাকর্মীর স্যালারিতে কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এই লিভ পিরিয়ডের আগে শিক্ষিকা যেমন বেতন পেতেন লিভ পিরিয়ডে সেই সম্পূর্ণ বেতনই পাবেন। এই লিভের জন্য প্রধান শিক্ষক একটি রেজিস্টার মেনটেন করবেন যাতে সমস্ত হিসাবগুলি ঠিকঠাক রাখা যায়। চাইল্ড কেয়ার লিভ সার্ভিস বুকের লিভ অ্যাকাউন্টে লেখা যাবে না, তবে আলাদা করে লিখে রাখতে পারেন। হাই স্কুলগুলির ক্ষেত্রে চাইল্ড কেয়ার লিভ অনুমোদন করবেন বিদ্যালয়ের পরিচালন সমিতি এবং প্রাইমারি স্কুলগুলির ক্ষেত্রে চাইল্ড কেয়ার লিভ অনুমোদন করবেন সেই জেলার ডিপিএসসি। সিসিএল বা চাইল্ড কেয়ার লিভের জন্য অ্যাপ্লিকেশন কিভাবে লিখবেন সেটি দেখে নিন। সবার উপরে লিখতে হবে টু দ্য TIC/হেডমাস্টার, যেটি হবে সেটি লিখতে হবে। এরপরে লিখবেন নিজের স্কুলের নাম, তারপর স্কুলের ঠিকানা দিতে হবে, ডান পাশে ডেট লিখতে হবে। সাবজেক্টের ঘরে লিখতে হবে চাইল্ড কেয়ার লিভ অ্যাপ্লিকেশন ফর হাই স্কুল টিচার অথবা প্রাইমারি স্কুল টিচার। আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য হবে সেটি লিখবেন। এরপরে চিঠির বিষয়বস্তু লিখতে হবে। প্রথমে লিখবেন রেসপেক্টেড স্যার/ম্যাডাম, আই অ্যাম রাইটিং টু রিকোয়েস্ট এ চাইল্ড কেয়ার লিভ ফ্রম স্টার্ট ডেটের জায়গায়
যবে থেকে আপনি চাইল্ড কেয়ার লিভ শুরু করতে চান সেই ডেটটি দিতে হবে এবং ইন্ট ডেটের জায়গায় যেই ডেট পর্যন্ত নিতে চান সেই ডেটটি দিতে হবে। ডিউ টু দ্য সিকনেস অফ মাই চাইল্ড রিকোয়ার্স মাই অ্যাটেনশন অ্যান্ড কেয়ার অ্যান্ড আই নিড টু টেক কেয়ার অফ হিম প্রপারলি। I assure you to complete the required syllabus once I join back. Kindly grant me the leave request. এরপর নিচে থ্যাঙ্কিং ইউ সিনসিয়ারলি লিখে আপনার নাম, স্কুলের নাম এবং কন্ট্যাক্ট নম্বর দেবেন। এইভাবে আপনাকে একটি অ্যাপ্লিকেশন লিখে আপনার হায়ার অথরিটিকে জমা করতে হবে। এই চিঠির সাথে আপনাকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে। এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এই ফর্মটি কিভাবে ফিল আপ করবেন সেটি দেখে নিন। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্টের জায়গায় আপনার নাম লিখতে হবে, ডেজিগনেশনের জায়গায় আপনার ডেজিগনেশন দিতে হবে, ডিপার্টমেন্টের জায়গায় আপনার স্কুলের নাম লিখতে হবে। নেম অফ দ্য চাইল্ড ফর হোম চাইল্ড কেয়ার লিভ ইজ অ্যাপ্লাইড ফর, অর্থাৎ যে সন্তানের জন্য আপনি চাইল্ড কেয়ার লিভ নিতে চান তার নাম লিখতে হবে। ডেট অফ বার্থ অফ দ্য চাইল্ড, অর্থাৎ ওই শিশুর জন্মের তারিখ দিতে হবে। ডেট অন হুইচ চাইল্ড উইল বি অ্যাটেন্ডিং 18 ইয়ার্স, অর্থাৎ কবে 18 বছর পূর্ণ হবে সেই ডেটটি দিতে হবে। এরপরে ইজ দ্য চাইল্ড অ্যামং দ্য 2 এল্ডেস্ট চিলড্রেন, ইয়েস অথবা নো, যেটি হবে সেটি দেবেন। ইএল ইন ক্রেডিট, অর্থাৎ আর্ন লিভ যদি ক্রেডিট হয় তাহলে সেটি দিতে হবে। পিরিয়ড অফ লিভ, অর্থাৎ যেই ডেট থেকে যেই ডেট পর্যন্ত ছুটি নিতে চান সেই ডেট লিখতে হবে এবং কত দিনের ছুটি সেটি দিতে হবে। আপনার চাইল্ড কেয়ার লিভের সময়কালের মধ্যে যদি কোনো হলিডে আগে অথবা পরে থাকে তাহলে সেটি উল্লেখ করতে হবে। রিজন ফর লিভ অ্যাপ্লাইড ফর, অর্থাৎ কী কারণে ছুটি নিতে চাচ্ছেন সেটি উল্লেখ করতে হবে। টোটাল চাইল্ড কেয়ার লিভ অ্যাপ্লাইড টিল ডেট, অর্থাৎ এই ডেট পর্যন্ত আপনি যতগুলি চাইল্ড কেয়ার লিভ নিয়েছেন সেই সংখ্যাটি উল্লেখ করতে হবে। সবার শেষে ওই অ্যাপ্লিক্যান্ট সিগনেচার করবেন। এই দুটি ফর্ম ফিল আপ হয়ে গেলে এই দুটি ফর্মের সাথে শিশুটির বার্থ সার্টিফিকেট একসঙ্গে করে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জমা দেবেন, তাহলেই আপনার লিভ স্যাংশন হয়ে যাবে। যে কোনো আপডেট আসলেই আমি আপনাদের সাথে শেয়ার করি। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল চিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন।